ডিস্টেন্স লার্নিং বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। সামনে যেহেতু সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পরীক্ষা আছে, তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন আর কি ধরনের কোশ্চেন হয়। আমি তাহলে প্রিভিয়াস ইয়ার 2018-তে একটা পরীক্ষা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেটা আমি কোশ্চেনটা সলভ করতেছি। আসলে কোশ্চেন নেয় হচ্ছে এক্সাম নেয় আইবিএ, তো আইবিএ যে ধরনের কোশ্চেন করে সেইটাই। আর আপনার এখানে অন্য সাবজেক্ট ভালো করার পাশাপাশি ম্যাথে অবশ্যই ভালো করতে হবে। ম্যাথের টাইমটা অনেক বেশি লাগবে। আপনি যদি স্মার্ট মেথডে না করেন তাহলে 15টা অঙ্ক থাকে। 15টা অঙ্কের মধ্যে আপনি 3-4টা অঙ্ক করতেই আপনার টাইম শেষ হয়ে যাওয়ার কথা। তো যে 15টা অঙ্ক করে আসতে পারবে আর অন্যান্য সাবজেক্ট মোটামুটি দিলে অবশ্যই তার চান্স আছে, যেহেতু অনেক কম্পিটিশন। পোস্ট এত বেশি না, 30টা সম্ভবত পোস্ট। তো ভালো করে পড়তে হবে, মানে স্মার্ট মেথডে অঙ্ক করতে হবে। তো আমরা দেখি যে গত বছর কি আসছিল। একটা অঙ্ক আসছিল, এ 60 লিটার মিক্সচার অফ সুগার অ্যান্ড ওয়াটার কন্টেন্ট সুগার অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 2:3। বলছে একটা মিক্সচার আছে, মিক্সচারে মিক্সচারের পরিমাণ 60 লিটার, এর মধ্যে সুগার এবং ওয়াটারের পরিমাণ 2:3। তো আমরা এইভাবে বের করতে পারি। আমি জাস্ট দেখাচ্ছি প্রসেস একটা। সুগার কত আমরা জানি না, 60 ইন্টু এই অনুপাতের যোগফল নিচে লিখি। সুগার প্রথমে, এটা হচ্ছে ওয়াটার, তাহলে সুগার এত, তাহলে 5 × 12 = 60, 12×2 = 24। সুগার 24 লিটার, তাই না? আচ্ছা, ওয়াটার কত? ওয়াটার বের করতে গেলে এইভাবে বের করতে পারেন। টোটাল যোগফল 5, আর 3 কেন হইলো, এই যে এখান থেকে 3, 3×12 = 36 লিটার। এতটুকু আমরা দেখলাম। এখন আমাকে কোশ্চেনে বলছে হাউ মেনি লিটার্স অফ মিক্সচার, কতটুকু মিক্সচার সরাবো যাতে করে, এবং সেটা সুগার দিয়ে রিপ্লেস করব, যাতে করে রেশিও অফ সুগার এন্ড ওয়াটার বিকামস 1:1। আমি ধরে নিলাম, জাস্ট আমি লিখলাম, এটা তো লেখা লাগবে না। এক্স লিটার মিক্সচার শুড বি রিপ্লেসড। আমি আসলে প্রথম আপনাকে একটা মেথড দেখাচ্ছি, একটু লেন্দি, তারপর আমি স্টার্ট করবো। আগে একটু বুঝেন। এক্স লিটার মিক্সচার শুড বি রিপ্লেসড বাই এক্স লিটার সুগার। ব্যাপারটা এইরকম, এটা একটা মিক্সচার আছে, মিক্সচার থেকে আমি কতটুকু পরিমাণ সরাবো। পুরাটা 60 লিটার ছিল, এখান থেকে আমি এক্স লিটার আমি যদি সরাই মিক্সচার, তো এক্স লিটার মিক্সচার যখন সরাবো সেখানে কিন্তু সুগারেরও পরিমাণ থাকবে, ওয়াটারেরও পরিমাণ থাকবে এই এক্স লিটারের মধ্যে। এই এক্স লিটারের মধ্যে সুগারের পরিমাণ কত থাকবে, এই যে 2/5, মানে 2/5x। ওয়াটারের পরিমাণ কত থাকবে, এক্স লিটারের মধ্যে ওয়াটারের পরিমাণ এই যে 3/5, 3/5 অফ এক্স। এতটুকু আমি বের করব। এতটুকু বের করে এখানে আমি আবার ইনপুট কি দিব, এখানে ইনপুট দিব কি, সুগার না, কতটুকু পরিমাণ। এক্স লিটার যেহেতু বের করছেন, এক্স টুকুই পরিমাণ সুগার দিব। তাহলে এখানে ঘটনা কি ঘটলো দেখেন, আগে ছিল 24 লিটার আর 36 লিটার। 24 লিটার কি সুগার, আর ওয়াটার হচ্ছে 36 লিটার। এখন সুগার কতটুকু, আমি এক্স লিটার মিক্সচার বের করে দিব। এক্স লিটার মিক্সচার থেকে সুগারের পরিমাণ কত, 2x/5। তাহলে সিম্পল আমি 2x/5 বিয়োগ করব। সুগার এক্স লিটার মিক্সচারে সুগার বের হয়ে আসে 2x/5। আবার এক্স লিটার মিক্সচার থেকে ওয়াটার বের হয়ে আসে 3x/5। আচ্ছা, এটা এই যে মিক্সচারটা বের করছিলাম, এই মিক্সচার এই অনুপাতে বের হলো। এখন এর বদলে আবার কি করব, সুগার দিতে হবে না? তাহলে আবার সুগার দিব। সুগার কি, এক্স যতটুকু পরিমাণ মিক্সচার বের করছিলাম ততটুকু পরিমাণ সুগার দিবেন, তাহলে শুধু সুগারের সাথে যোগ হলো, কারণ এটা সুগার এটা ওয়াটার। এবং ফাইনাল ইস্টু হবে কত, 1:1 না? আচ্ছা, এখান থেকে আপনি ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে আপনি বের করবেন, ঠিক আছে? তো আমি আর ক্যালকুলেশন দেখাচ্ছি না। তাহলে এক্স এর পরিমাণ 10 লিটার হবে। এখন আমি স্মার্ট মেথডে কি করব, এটা না হয় রিটেনে করলাম বা বোঝার জন্য অঙ্ক করলাম, কিন্তু এইভাবে কি অঙ্ক করলে হবে না? এইভাবে অঙ্ক করলে আমি এক্সামে টিকবো না, আমাকে টিকতে হবে। তো টিকতে হলে কি করতে হবে, দেখেন এখানে সুগার ইজ টু ওয়াটার কত, 2:3 আছে।
সুগার ইস টু ওয়াটার করতে হবে কত, 1:1, এতটুকু বুঝলাম। এখন দেখেন তো এটার যোগফল কত, 1 1 2 না, তাহলে এটারে 2 দিয়ে গুণ করবেন, 2 2 4, 3 2 6। আবার এটা যোগফল কত, 3 2 5 না, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করবেন, 5 অক্ষে 5, 5 অক্ষে 5। ক্লিয়ার? এটার গুণফল দেখেন, 6 4 10 আর 5 5 10, পরিমাণ ঠিক আছে না? ওকে। এখন রিকোয়ার্ড কোয়ান্টিটি মানে কত লিটার সুগার বের করব এবং কতটুকু দিব, এক্স পরিমাণই না, তাহলে রিকোয়ার্ড কোয়ান্টিটি যেটা আমার দরকার কিভাবে বের করব, এখানে যেটা থাকবে সেটা নিচে লিখবেন, ওয়াটারের পরিমাণ। তারপর 6 - 5, ওয়াটার 6 - 5। আচ্ছা, এটা কার থেকে বের করতেছেন, 60 লিটার ছিল না ইনিশিয়াল, তাহলে 60 লিটার 10 লিটার। তাহলে এই ধরনের অঙ্ক যখনই আসবে, রিটেনে আপনি না হয় এভাবে করতে পারেন, লিতে এইভাবে করতে পারেন। আমি এগুলো অঙ্ক আমার ভিডিওতে আমি দেখাইছি, আপনারা করে নেবেন আশা করি। এই পর্যন্ত করলে ফাস্ট করতে পারবেন। ওকে, পরের অঙ্কে যাচ্ছি। আরিফ bought 17 pens of 3 color, black, green and red. আরিফ মানে 17টা পেন কিনলো 3 কালারের। আচ্ছা, ব্ল্যাক, গ্রিন, রেড। ব্ল্যাকের দাম কত, 5 টাকা করে, গ্রিনের দাম 10 টাকা, রেডের দাম 25 টাকা। আচ্ছা, দ্য টোটাল অ্যামাউন্ট দ্যাট আরিফ ওয়াজ পেড টাকা 205, এবং এর জন্য আরিফকে 205 টাকা টোটাল দিতে হলো। ইফ আরিফ bought twice as many green pens and red pens, রেড যতগুলো কিনছে গ্রিন তার ডাবল কিনছে, এটা বলছে। তো আমি ধরি যে রেড সে এক্সট্রা কিনছে, গ্রিন হচ্ছে ডাবল কিনছে না, 2x। তাহলে ব্ল্যাক কতটুকু থাকে, 17 মাইনাস এই এক্স এবং 2x বিয়োগ দেন, টোটাল 17, সেখান থেকে রেড এবং গ্রিন বিয়োগ দিলেই ব্ল্যাক থাকে। তাহলে 17 মাইনাস 3x, তাই না? এখন অ্যাকর্ডিং টু কোশ্চেনে বলছে 5 টাকা, ব্ল্যাকের দাম 5 টাকা, তাহলে ব্ল্যাক হচ্ছে 17 মাইনাস 3x, এবং প্রত্যেকটার দাম 5 টাকা, তাহলে এই কয়েকটার দাম 5 ইন্টু এত, টোটাল টাকা পেয়ে গেলাম। গ্রিনের দাম 10 টাকা, 10 টাকা করে কয়টা, দুইটা না, এই 2x না, 2x পরিমাণ। রেড হচ্ছে 25 টাকা, এটা 25 টাকা করে কয়টা, এক্সট্রা, এবং টোটাল মিলা তার 205 টাকা হয়েছে। এটা ক্যালকুলেশন করতে হবে, 517 85, 3 5 15x, 10 2 20x। যত ফাস্ট ক্যালকুলেশন করতে পারবেন তত আপনার চান্স বেশি। আচ্ছা, তো এখান থেকে দেখেন 15 থেকে 25 গেলে 10 থাকে, তাহলে এখানে 30x থাকতেছে, 30x এখান থেকে 85 থেকে বিয়োগ দিলে কত থাকে, 120, তাহলে x ইকুয়াল টু 4। এন্ড কোশ্চেন কি বলছে, হাউ মেনি ব্ল্যাক পেন্স ডিড ই বাই, ব্ল্যাক পেন কত ছিল, 17 মাইনাস 3x না, x এর ভ্যালু 4, তার ব্ল্যাক পেন ছিল 5টা। কিন্তু এটা তো তাও টাইম লাগছে, তাই না? আমরা একটু শর্টকাট মেথড করতে পারি কিনা দেখি। আপনি একটা জিনিস দেখেন, এখানে একটা ওয়ার্ড বলছে, ইফ আরিফ বট টুয়াইস অ্যাজ মেনি অ্যাজ গ্রিন পেন্স এন্ড রেড পেন্স, রেড যা কিনবে, রেড যদি এক্সট্রা কিনে, গ্রিন 2x, তাহলে এখন আমি ধরে নিলাম ব্ল্যাক হচ্ছে 4টা, আমি ধরে নিলাম ব্ল্যাক 4টা, মানে এখানে আমার বলছে ব্ল্যাক পেন কয়টা, আমি ধরে নিলাম ব্ল্যাক পেন 4টা, তাহলে একটু মিলাই, ব্ল্যাক পেন 4টা যদি হয়, ব্ল্যাক যদি 4টা হয়, তাহলে পেন অবশিষ্ট থাকে কত, 17 মাইনাস 4, 13। 13 আপনি কোনোভাবে করতে পারবেন এক্স এবং 2x, মানে বাকি পেন থাকে 13টা। এখন রেড, রেড হচ্ছে যদি আমি 6টা ধরি, গ্রিন কয়টা হবে,
আচ্ছা রেড যদি 4টা ধরি গ্রিন 8টা হবে, 8 আর 4 12, কিন্তু আমার করতে হবে 13, তাহলে এটা মিলে না, তাহলে এ অ্যান্সার না। এবার যেন বি অ্যান্সার কিনা, তো বি অ্যান্সার কিনা আমি চেক করি। ব্ল্যাক ধরলাম 5টা, তাহলে বাকি পেন কত থাকে? 12টা, তাই না? রেড ধরলাম কয়টা? রেড যা হবে গ্রিন তার ডাবল হবে। রেড আমি ধরলাম 4টা, গ্রিন যদি 8টা ধরি, 8 আর 4 মিলে 12 হচ্ছে না? 12 আর 5 মিলে টোটাল 17টা হলো না? তাহলে আপনি অপশন থেকে ব্যাক ক্যালকুলেশনে যেতে পারবেন। আচ্ছা তারপরে আলম স্টার্স ওয়ার্কিং অন এ জব অ্যান্ড ওয়ার্কিং ইট ফর 12 days। তাহলে আমরা এই অঙ্ক অনেকভাবে করছি তাই না? ওইভাবে আমি একটু দেখাই। দেখেন, আলম একটা কাজ করে 12 দিন এবং তাতে 40% সম্পূর্ণ হয়। তাহলে 40% সম্পূর্ণ হইতে তার 12 দিন লাগে। 100% সম্পূর্ণ হইতে কতদিন লাগবে? এরকম না? শূন্য শূন্য কাটেন, মানে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে তার 30 দিন লাগে। দেন বাবু জয়েন্টস উইথ আলম, তাহলে বাবু জয়েন্টস আলম অ্যান্ড দে কমপ্লিট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক। আচ্ছা কমপ্লিট করছিল 40%, বাকি 60% কাজ ছিল। বাবু এবং আলম দুজন একসাথে করলো 60% কাজ, এবং সেটা করতে তাদের 12 দিন সময় লাগলো। তাহলে 100% কাজ করতে তাদের কতদিন সময় লাগলো আমরা বের করতে পারবো না? 20 দিন লাগে। টোটাল ওয়ার্ক কত? 30 20, এলসিএম 60। আপনারা এগুলো জানেন, আমার অন্য ভিডিও দেখছেন, আমি টাইম অ্যান্ড ওয়ার্কের ভিডিও এখানে দিয়ে দিব, দেখে নেবেন যারা নতুন। এখন এফিসিয়েন্সি আমি বের করি তাই না? 60 থেকে 30 বিয়োগ দিলে 2, 60 থেকে 2 বিয়োগ মানে 60 থেকে 30 ভাগ দিলে 2, 60 থেকে 20 ভাগ দিলে 3। আমি বিয়োগ করি, তাহলে এ কাটা মাইনাস বি ইকুয়াল টু -1, তো বি ইকুয়াল টু 1। আচ্ছা তাহলে বাবুর এফিসিয়েন্সি 1, অ্যান্ড 60 ইউনিট কাজ করতে বাবুর কতদিন সময় লাগবে? তাহলে বাবুর যদি রিকোয়ার্ড দেয় 60 ইউনিট কাজ করতে বাবুর, মানে একদিনে সে একটা কাজ কাটে, 60 দিনে 60টা কাজ করতে তার 60 ডেজ লাগবে। এটা একটা পদ্ধতি আমরা দেখেছিলাম। আর একটা পদ্ধতি দেখতে পারেন, আচ্ছা আলম 40% কাজ একদিনে 12 দিনে করে, তাহলে আলম 80% কাজ করে কত? 24 দিন না? কেন হিসাব করলাম আপনি একটু একটু আমরা গ্রাফটা বুঝাই। প্রথম 12 আলম, এখানে ছিল আলম প্লাস বাবু, তাহলে টোটাল আলম কি 24 দিন কাজ করে? 24 দিনে সে 80% কাজ করে ফেলে। আর বাবু বাকি 20% কাজ করে, 20% কাজ করতে তার কতদিন লাগে? 12 দিন। তাহলে 100% কাজ করতে বাবুর কতদিন লাগে? 12 ইন্টু 100 ডিভাইড বাই 20, 5 5 12 60, তাই না? তাহলে এই যে বাবু একাকি যদি 100% মানে পুরো কাজ করে, তাহলে তার 60 দিন লাগে। আপনারা বুঝবেন। আর যারা নতুন তাদের আমি বলবো যে আমার টাইম অ্যান্ড ওয়ার্কের ভিডিও দেখেন, এগুলো অনেক ইজি অঙ্ক, এভাবেই করতে হবে। 1/ফ্র্যাকশন দিয়ে করতে গেলে এক্সামে আসলে হবে না, তখন সব সময় চলে যাবে এক্সামে, আসলে সময়টা সেভ করাই মেন। কত কোশ্চেন অ্যান্সার করতে পারতেছেন এটা ইম্পর্টেন্ট। আচ্ছা ইফ 7, এটা দিয়ে আছে একটা এক্স এ ভ্যালু 7 থেকে ছোট, 2 এর থেকে বড়, আবার এখানে একটা এক্স এ ভ্যালু দিয়ে আছে
হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব এক্স। এগুলা একদম সোজা, আপনার দেখেন এভাবে লিখবেন, এটা একটা ফর্মে লিখবেন। এটা একটু ঘুরাই আমি লিখতে পারি না? 2 3 এর মধ্যে যেটা বেশি ছোট সেটা আগে লিখবেন, 7 8 এর মধ্যে যেটা বড় সেটা লিখবেন। ওগুলো বাচ্চাদের অঙ্ক, অসমটা। কারণ আমি বলছি এক্স এর ভ্যালু 2 এর থেকে বড়, দেখেন 2 এর থেকে বড়, আবার 2 এর থেকে যে বড় সেটা 3 এর থেকে বড়, কোনো প্রবলেম নেই। 8 থেকে ছোট, 8 এর থেকে ছোট যে 7 থেকে ছোট, কোনো প্রবলেম নাই। ঠিক আছে। when x is divided by 7 the remainder is 6। আচ্ছা x যদি 7 দিয়ে ভাগ করা হয় রিমাইন্ডার 6 হয়, তাহলে x এর ভ্যালুটা কত হতে পারে? 6 হতে পারে। তারপর কত হতে পারে বলেন তো? 13 হতে পারে, 20 হতে পারে। কিভাবে বুঝলাম? x কে 7 দিয়ে ভাগ দেন, ভাগফল 6 থাকে, বা 13 কে 7 দিয়ে ভাগ দেন, 7 কে 7 আর বাকি 6 থাকে। 20 কে 7 দিয়ে ভাগ দেন, 7 দুগুণা 14, আরো 6 থাকে। তাহলে এই ধরনের এখানে দেখতেছেন x এর ভ্যালু কি এভেনও হয়, অডও হয়, এভেন হয়, মানে একবার এভেন একবার অড, নির্দিষ্ট না। এখন আমাকে এভেন নাম্বার পাইতে হবে। বলছেন কোনটা এভেন নাম্বার? আপনি দেখেন এখানে একটা এভেন আছে, এটার সাথে এক্স এর ভ্যালু তো অড হইতে পারে, এভেন হইতে পারে। অড মনে করেন 13 যোগ করেন, 13 যোগ 6, তো 6 13 21। আমার ফাইনাল ইভেন হইতে হবে, এটা জানো। আমি 13 দিয়ে দুটি, 13 13 169 প্লাস 13 184। ঠিক আছে না? তাহলে এক্স যখন অড মানে 13 তখন এটা হয়। আবার এক্স যখন ইভেন, ইভেন একটা নাম্বার নেই, 6 6 6 36 প্লাস 6 42, টোটাল ইভেন হচ্ছে না? তাহলে ইভেন। এক্সামে কি আপনি এরকম টাইম নষ্ট করবেন না? এটা টাইম নষ্ট করবেন না। আপনি দেখেন এই টোটাল ফল, এই টোটাল ফল ইভেন হইতে হবে। তাহলে এই টোটাল ফল যদি ইভেন হয়, আচ্ছা কোন সংখ্যার, এটা যোগ বা বিয়োগ যাই হোক, যেমন 6 6 36 অথবা 13 13 169, এটা আচ্ছা টোটাল এক্স স্কোয়ার প্লাস এক্স। ওকে, আচ্ছা আমি বলতেছিলাম হচ্ছে দেখেন এক্স স্কোয়ার এটা অড বা ইভেন, যেমন অড স্কোয়ার করলে কত? অড স্কোয়ার করলে অড আসে, ইভেন স্কোয়ার করলে ইভেন আসে। এবার এখানে যখন অড থাকবে এক্স তো অড থাকবে, তাহলে অড প্লাস অড যোগ করলে কি ইভেন হয় না? 1 প্লাস 3 4 হয় না? আর এখানে ইভেন থাকলে তো এখানে হবে না, ইভেন ইভেন সমান ইভেন হবে। আপনাদের আসলে যে অড গুণ অড, অড হয়, অড গুণ ইভেন, ইভেনের সাথে যাই গুণ করেন ইভেন হয়, এগুলো একটু প্র্যাকটিস রাখতে হবে। আবার যোগের ক্ষেত্রে অড যোগ অড ইভেন হয়, ইভেন যোগ ইভেন সমান ইভেন হয়। এগুলো প্র্যাকটিস রাখবেন, তাহলে প্র্যাকটিস রাখলে এগুলো পারবেন, নাহলে একটু এক্সাম হলে সময় কম থাকে, কষ্ট হয়ে যায়। আমি আসলে আপনাদের আমার ভিডিওর উদ্দেশ্যে আপনাদের স্মার্ট মেথড শেখানো, তো স্মার্ট মেথডে শিখাচ্ছি। এইভাবে বাচ্চাদের মতো ওগুলো টাইম চলে যায়, দ্যাটস ওয়াই আমি ওগুলো আসলে পছন্দ করবো, আপনাদের শিখাতে চাই না, বা অন্য কোথাও আপনারা শিখতে পারবেন, কিন্তু আমি স্মার্ট মেথডের পক্ষপাতী। আচ্ছা 6 নাম্বার, if minus 3 less than or equal to x less than 5 এবং এত what is the smallest value of y। আপনি একটু দেখেন 2x minus y, 2x minus y, এটা ভ্যালু যত ছোট নেওয়া যায়, মাইনাস দিয়ে 15 থেকে মাইনাস দিয়ে 20, কোনটা ছোট? এটা ছোট না?
তাহলে আমাকে সামনে মাইনাস আনতে হবে এবং যত ডিফারেন্স করা যায়, এটা হচ্ছে টার্গেট। তাহলে আমার ডিফারেন্স করতে গেলে এক্স এর ভ্যালু আমার দুইটা অপশন, -3, 5। আমি কোনটা দিব? আমার রেজাল্ট কিন্তু মাইনাস আনতে হবে। তাহলে আমি 2x এর এটার যত বড় মাইনাস ভ্যালু আনতে পারি তত ভালো না? যত বড় মাইনাস ভ্যালু আনতে পারি। তাহলে x এর ভ্যালু যদি আপনি +5 দেন আর -3 দেন, কোনটা দিলে ভালো হবে? আমার বড় মাইনাস ভ্যালু আনতে হবে। তাহলে x এর ভ্যালু যদি আমি -3 দিই, 3 দুগুণা -6 হয়। x এর ভ্যালু যদি প্লাস দেই, তাহলে 5 দুগুণা 10 হয়, প্লাস হয়। আমার প্লাস দরকার নাই, আমার রেজাল্টে মাইনাস লাগবে। মাইনাস y এর ভ্যালু, এটা ফর্মুলা মাইনাস y এর ভ্যালু, তাহলে যত বড় একটা প্লাস সংখ্যা দিতে পারি তত ভালো। তাহলে y এর ভ্যালু আছে -3, আমি প্লাস সংখ্যা দিব যত বড় একটা, তাহলে 6 - 3 9। আর যদি আপনি এটা দিতেন -1 প্লাস হয় -1, এটা কিন্তু স্মলেস্ট ভ্যালু না, এটা স্মলেস্ট ভ্যালু। তাহলে এগুলো একটু বাসায় প্র্যাকটিস করেন, বুঝবেন, সোজা জিনিস। আমি আবার বলি, স্মলেস্ট ভ্যালু চাইছে 2x - y, এটার ভ্যালু আগে মাইনাস রেখে এই ভ্যালুটা যত বড় করা যায়। তাহলে এখানে আমি একটা মাইনাস আমাকে আনতে হবে। এক্স এর দুইটা আছে, একটা প্লাস একটা মাইনাস, আমি মাইনাসটা প্রিফার করবো, তাহলে মাইনাস হলো। এখন অলরেডি ফর্মুলা মাইনাস আছে। y এর ভ্যালু -5 এবং 3, কোনটা আমি নিব? y এর ভ্যালু যদি প্লাস করি, কিন্তু যেহেতু চিহ্নের মাইনাস আছে, তাহলে প্লাস করলেই সেটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস ভ্যালুটাই নিই। এটা থেকে বড় আর নাই, মানে স্মলেস্ট ভ্যালু আর নাই। সাত নাম্বার, এ বিজনেসম্যান হ্যাজ 1000 কেজি অফ রাইস। একটা লোকের 1000 কেজি রাইস আছে। আচ্ছা, তার মধ্যে 8% কিছু সে পার্ট অফ, কিছু অংশ সে 8% প্রফিটে বিক্রি করে, তাহলে এবং কিছু অংশ 18% প্রফিটে বিক্রি করে, বাকি সে 14%, হি গেইনস 40% অন দ্য হোল, আর এভারেজে সে 14% লাভ করে। হাউ মেনি কেজি অফ রাইস ডিড হি সেলস? 18%। 18% সে কতটুকু কেজি বিক্রি করে? তো এটা এইভাবে বসাবেন, বসায় দেখেন 18 - 4 সমান কত? 4। 8 - 14 - 18 কত? 6। এটা হচ্ছে কোয়ান্টিটি। কি কোয়ান্টিটি? এটাকে একটু ভাগ করেন, ভাগ করা যায় 2 এবং 3, মানে অনুপাত ছোট করলেন। এই কোয়ান্টিটি, এটা তো টোটাল কোয়ান্টিটি। টোটাল কোয়ান্টিটি 5 সমান কত ছিল? 1000 কেজি। 1000 কেজি, সরি, 1000 কেজি। হাউ মাচ কেজি অফ রাইস ডিড হি সেল এট 18%? 18% এর কোয়ান্টিটি কত? 3। তাহলে 18% প্রফিটে কতটুকু চাল বিক্রি করছি? 18% প্রফিট আমি 3 পরিমাণ চাল বিক্রি করছি, 3 অনুপাত। তাহলে 5 সমান যদি 100 হয়, ক্রস গুণন করেন, কত সহজে আমি এই অঙ্ক 15 সেকেন্ডের মধ্যেই বের করতে পারবেন। 600। দেখলেন? আর আরেক ধরনের স্টুডেন্ট যারা করবে একদম সমীকরণ অনুসারী, এত ইকুয়াল টু এত, এখানে যোগ দেয়, এখানে হচ্ছে 1000, এবার রিটেনে করে। রিটেন ওইভাবে করতে পারেন, রিটেন এইভাবেও সম্ভব। আমরা চাকরি এইভাবে করেই পাইছি, এভাবে করিনি। সময় এত কিছু দেওয়া যাবে না ভাই, সময় কমাইতে হবে। 8 নাম্বার, the sum of the three consecutive odd integers is 40 more than the first of the numbers. What is the middle number? আমি ধরলাম একটা ইন্টিজার। আচ্ছা, অড ইন্টিজার কিভাবে লেখা জানেন? একটা যদি 2x + 1, এটা একটা অড ইন্টিজার, এন্ড causing consecutive odd integer, এর আগের অড ইন্টিজারটা কত হবে জানেন? আচ্ছা, এটা আমি ধরলাম 2x, তাহলে 2x - 1, আর এরপরটা হবে এই তিনটা অড ইন্টিজার, এই তিনটা যোগফল বলছে, তাহলে যোগফল করেন।
আচ্ছা এই তিনটা আলাদা করি, যোগফল করলে 6x + 3 এটা সমান হবে কার, না বেশি হবে ফার্স্ট অফ দ্য নাম্বার, ফার্স্ট কি এটা না, ফার্স্টের থেকে 40 বেশি হবে। এন্ড ক্যালকুলেশন করেন 4x 40 41 এখানে এটা বলে মাইনাস, তাহলে 38 তাই না। এখন আমার বলছি মিডল নাম্বারটা কত, মিডল নাম্বার কত 2x + 1 না, তো 2x = 19, তাহলে 2x + 1 সমান কত 20। আচ্ছা আমি কি ভুল করলাম কিছু, দেখেন তো যোগ বিয়োগ ঠিক আছে কিনা। The sum of the three consecutive odd integer is 40 more than the first of the number. ফার্স্ট থেকে 40 বেশি, তিনটার যোগফল আছে, এখানে যোগে মনে হয় ভুল করছি, 2 2 4 2 6 1 1 কাটা 3, 2x = 19। আচ্ছা ও এখানে একটু ভুল করছি, 2x + 1, আর এটা যদি আসে এখান থেকে 2 বিয়োগ করব, তাহলে 2x + 1 থেকে -2 বিয়োগ করলে তো 2x - 1 ই আসতেছে, কোনো তো প্রবলেম দেখতেছি না। দুঃখিত ভিডিও বড় হয়ে যাচ্ছে। আমার এটার নাম্বার আসার কথা। আচ্ছা আমি একটু দেখে আপনাদের জানাচ্ছি। সরি এখানে আসলে যোগ বিয়োগে ভুল করতেছিলাম, এটা দিয়ে বিয়োগ করলে 36 হয়, 18 দুগুণে 36, x = 9, তাহলে এখন মিডল নাম্বার 2x + 1, 9 দুগুণে 18 1 19, তাহলে মিডল নাম্বার এটা। এটা একটা পদ্ধতি, আপনি অপশন ধরেও করতে পারেন, অপশন ধরে ব্যাক সলভ অনেকে করতে পারে, ব্যাক সলভও খারাপ না, আপনি চাইলে করতে পারেন। আমি দেখাইলাম না, সময় চলে যাচ্ছে। 9 নাম্বার, if Rohim walks at 14 km/h instead of 10 km/h, তাহলে 14 কিলোমিটারের জায়গায় যদি 10 কিলোমিটারে যেত, তাহলে 10 কিলোমিটার জায়গায় যদি 4 কিলোমিটার বেশি স্পিডে 14 কিলোমিটার যেত, he would have walked 20 কিলোমিটার more, তাহলে সে 20 কিলোমিটার বেশি যেতে পারতো। আচ্ছা তাহলে দেখেন তো 10 কিলোমিটার যাওয়ার কথা কিন্তু যাচ্ছে 14 কিলোমিটার/আওয়ার, তাই না। তাহলে প্রত্যেক ঘন্টায় 4 কিলোমিটার বেশি যাচ্ছে, 10 কিলোমিটারের থেকে 14 কিলোমিটার/আওয়ারে হাসলে প্রত্যেক ঘন্টায় 4 কিলোমিটার সে বেশি যাচ্ছে। 4 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাই না। তাহলে 20 কিলোমিটার যাইতে কত সময় লাগবে, 20 কিলোমিটার যাইতে 4 কিলোমিটার যায় 1 আওয়ারে, 20 কিলোমিটার যেতে 20 × 1//, সমান কত 5 আওয়ার। এর মানে রহিম 5 ঘন্টা হাঁটাচলা করছে। এখন কোশ্চেন বলছে ইফ রহিম ওয়ার্কস এট স্পিড অফ 10 km/h, সে যদি 10 km/h যায়, দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই হিম উইদিন দ্য টাইম। এখন সে বলছে যে সে আগে কি 5 ঘন্টা হাঁটছে, 5 ঘন্টায় সে যদি 10 km/h 5 ঘন্টা হাঁটে তাহলে কত কিলোমিটার যাবে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম। এবার স্পিড কত 10 কিলোমিটার, আর টাইম কত আগের থেকে হিসাব করেন 5 কিলোমিটার, তাহলে 50 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স। সিম্পল, 10 কিলোমিটারে হাঁটার কথা সে 14 কিলোমিটার হাঁটছে, তাহলে প্রত্যেক ঘন্টায়
4 কিলোমিটার বেশি গেছে, এর জন্য সে 20 কিলোমিটার বেশি গেছে 5 ঘন্টায়। এখন এই 5 ঘন্টা যদি সে 10 কিলোমিটার পার আওয়ারে হাঁটতো, 5 ঘন্টা 10 কিলোমিটার পার হাঁটতো, তাহলে 50 কিলোমিটার যাবে। সিম্পল অঙ্ক। 10 নাম্বার, pens that used to cost টাকা 150 for a package of 3 now cost টাকা 300 for a package of 5। বলছে একটা প্যাকেজে 3টা পেন আছে এবং তার মূল্য 50 টাকা, তাহলে একটা পেনের মূল্য কত? তাহলে প্রথম ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে একটা পেনের মূল্য, পুরাটা প্যাকেজে 3টা পেন আছে, একটা পেনের মূল্য 50 টাকা। সেকেন্ড ক্ষেত্রে পুরো প্যাকেজের দাম 300 টাকা, 300 টাকায় 5টা পেন আছে, তাহলে একটা পেনের মূল্য 60 টাকা। হোয়াট ইজ দ্য পার্সেন্ট ইন দ্য প্রাইস অফ দ্য পেন? কতটুকু বাড়লো? 50 টাকায় বাড়লো কত? 60 টাকা। মানে 50 টাকায় বাড়লো কত? 10 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত না? %20। 11 নাম্বার, a year ago the price of a toothbrush and the price of a comb was 50 টাকা। মানে টুথব্রাশ 50, কম্বো 50। নতুন ইয়ারে the price of the toothbrush was increased 20%। কোনো কিছুর তাহলে 50-এর 20% বাড়ছে, 50-এর 10% বাড়লে 5, 20% বাড়লে 10, তাহলে 50-এর 10 60, মুখোমুখি করবেন। আর কম্বের ডিক্রিজ করছে 10%, তাহলে কম্বের 10% 5, তাহলে 100 থেকে 10% কমে গেলে 90%, তাহলে 45। হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন টাকা বিটুইন দ্য কারেন্ট প্রাইস অফ দ্য টুথব্রাশ এন্ড কম্ব? এই দুটার মধ্যে ডিফারেন্স কত? 15 টাকা। দেখছেন আইবিএতে সবসময় কঠিন অঙ্ক দেয় তা না। আর এই অঙ্ক আমার না বুঝলে পার্সেন্টেজের বেসিকটা দেখে ফেলবেন, তাহলেই বুঝে যাবেন। 12, when the positive integers n is divided by 5 the remainder is 2, which of the following must be true? আচ্ছা, ইন্টিজারটা কত হতে পারে? 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 2 হয়, তাহলে 2 হতে পারে, 7 হতে পারে, 12 হতে পারে। দেখেন 2 কে 5 দিয়ে ভাগ দিলে রিমাইন্ডার 2 থাকে, 7 কে 5 দিয়ে ভাগ দিলে রিমাইন্ডার 2 থাকে, 12 কে 5 দিয়ে ভাগ দিলে রিমাইন্ডার 2 থাকে। ফাইন। এন্ড কোশ্চেন হচ্ছে এন অড না ইভেন? দেখেন তো এন একবার ইভেন আসতেছে, একবার অড আসতেছে, তাহলে এই দুইটা হবে না। এন -1 ইজ ডিভিজিবল বাই 3, কিন্তু 2 থেকে 1 বিয়োগ দেন, থাকলো 1, 1 কি 3 দিয়ে ডিভিজিবল না? 3 দিব না, এটা হইলো না, তাহলে নান অপশন। ইফ x by z is 1 more than y by z থেকে 1 বেশি, দেন y বলছে, তাহলে y by z সমান দেখা যায় না xz by -1, গুণ করেন zx by z মাইনাস z, z কাটা x মাইনাস z। আমি বেশ সোজা অঙ্ক দেয়, এটা তার সোজা অঙ্কের নমুনা। নাম্বার, অপু টুক 3/5 of the marble kit in a box. His younger took another 3/, তারপর আরো 3/5 of the remaining marble নিয়ে গেল। Then his sister took another 3/5 of the remaining marble. What fraction of the marble left in the box? আচ্ছা, আমি একটু মার্বেল যা ছিল 3/5 of the marble নিয়ে গেল, তাহলে রইল কত? 2/5। 2/5 যতটুকু মার্বেল ছিল তার আরেক ভাই 3/5 নিয়ে গেল, তাহলে আবার রইল কত? 2/5। তারপর যে মার্বেল ছিল সেখান থেকেও আরেকজন 3/5 নিয়ে গেল, থাকলো কত? 2/5।
2/5 থেকে কতটুকু থাকে এটা আগে বের করব। তারপর পরে বলছে হট ফ্র্যাকশন অফ দ্য মার্বেল আর লেফট ইন দ্য বক্স, সেটা আমরা পরে বের করতেছি। এই অঙ্কগুলোর ক্ষেত্রে নিচে যে ভ্যালু 3/5 3/5 3/5 কয়বার 5 আছে, এটার এলসিএম করবেন। 125 না, তাহলে ধরে নেবেন 125টা মার্বেল ছিল, সেখান থেকে 3/5 চলে গেলে থাকলো 2/5, সেখান থেকে আবার 3/5 চলে গেলে 2/5 থাকলো, সেখান থেকে আবার 3/5 চলে গেলে 2/5 থাকলো। আসলে তাহলে কয়টা থাকলো ফাইনালি থাকলো 8টা মার্বেল। এন্ড হট ফ্র্যাকশন অফ দ্য মার্বেল আর লেফট ইন দ্য বক্স, দ্য ফ্র্যাকশন লেফট কতটা, তা 8টা মার্বেল রইলো কয়টার মধ্যে, 125টা। টোটাল 125টা ছিল, 125 থেকে 8টা মার্বেল রইলো। বুঝতে পারছেন? মার্বেল থেকে 3/5 নিয়ে গেলে রইলো 2/5, সেখানে যা মার্বেল থাকলো সেখান থেকে আবার 3/5 নিয়ে গেলে 2/5 থাকে, কারণ 5 এর থেকে 3 বিয়োগ দিলে 2, এবার করে এইখানে 8টা মার্বেল থাকে। এটা আমি বের করছি। অলরেডি 36 মিনিট হয়ে গেছে। পরে অঙ্কটা দেখেন। 15 নাম্বার, দ্য এভারেজ ডেইলি ওয়েজেস অফ ফিমেল ওয়ার্কার্স ইন এ ফ্যাক্টরি ইন ইজ টাকা 30, ফিমেল ওয়ার্কারের 30 টাকা, and that of male worker is 42. এই অঙ্ক অনেক বেশি আসে। ইফ দ্য এভারেজ ওয়েজেস অফ অল দ্য ওয়ার্কার, ওই একটু আগে অঙ্কটা চালের অঙ্কের মতো। এভারেজ ওয়েজেস 37, এখন আমি বিয়োগ করলে কি পাবো, কোয়ান্টিটি পাবো না, এটা ছিল এভারেজ স্যালারি, আমরা কোয়ান্টিটি পাই যাবো। কোয়ান্টিটি এটা কত, 7 না সরি এটা 5, তাহলে ফিমেল বাই মেল সমান 5/7 না, আপনার চাইছে কি মেল বাই ফিমেল চাইছে, 7/5। আচ্ছা অ্যান্সার। এটাকে বলে অ্যালিগেশন মেথড। অ্যালিগেশন মেথড অঙ্ক করতে হবে, অঙ্ক ইজি হবে, সময় কম লাগবে। এই অঙ্ক প্রায় দেখেন, এই যে 15টা অঙ্কের মধ্যে 2টা ইউনিয়মের আসছে, তো এটা কোনো অঙ্ক হইলো? আপনি যদি রুলস জানেন এটা আপনার কাছে কোনো অঙ্ক? তো এরকম অঙ্ক আমার কাছে শিখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন আছেন তাদের শেয়ার করবেন আমার চ্যানেল, কীভাবে ম্যাথ ফাস্ট করতে হয়, ব্যাংক বা বিসিএস বা যে কোনো জবে, এই যে সিলেট গ্যাস ফিল্ড, এগুলো ভালো করার একটাই পূর্বশর্ত, ম্যাথটা খুব ভালো জানতে হবে, ম্যাথ ভালো পড়তে হবে, ম্যাথের মার্কস যাতে না কমে। তো আপনাদের জন্য শুভকামনা। আর আরেকটু বলে, ওইখানে বাংলা ইংলিশও কিছু থাকে, নর্মাল বিসিএস এর পড়াগুলো পড়লেই আপনি বাংলা ইংলিশ পেরে যাবেন, জেনারেল নলেজও থাকে। তবে ম্যাথ ভালো না পারলে আপনি রিটেনের জন্য কোয়ালিফাই হবেন, এবং রিটেনও ম্যাথ না পারলে ভাইবার জন্য কোয়ালিফাই হবেন না। সো বি অ্যাওয়ার অ্যাবাউট ম্যাথ, স্মার্ট মেথডে শিখুন, অনেক বেশি অঙ্ক করুন, অনেক বেশি অঙ্ক সলভ করুন। আমার গ্রুপ আছে স্মার্ট ম্যাথ প্রিপারেশন, ওইটাই লাইক দিয়ে রাখবেন। কোনো ম্যাথ থাকলে আমি সলভ করে দিব, আপনারা পোস্ট করবেন দয়া করে, এবং ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি দেখবেন। ধন্যবাদ।